গুড আফটারনুন ফ্রম কুয়ালালামপুর। আমাদের নতুন আরও একটা ট্রিপ শুরু হচ্ছে। এবারে আমরা এসেছি মালয়েশিয়াতে। মালয়েশিয়া এয়ারপোর্টে নামার পরে বেশ কিছু এক্সপিরিয়েন্স হইলো, ভাবলাম যে এটা চটপট শেয়ার করে রাখি। তো প্রথম কথা হচ্ছে যে এয়ারপোর্টে নামার পরে আমরা যথারীতি একটু সময় নিচ্ছিলাম, ছবি তুলতেছিলাম, বাথরুমে যাচ্ছিলাম। বাট পরে বুঝলাম যে আমাদেরকে কিন্তু আসলে শাটল বাস নিয়ে অন্য একটা বিল্ডিংয়ে আসতে হবে ইমিগ্রেশন করার জন্য। সো আমরা যেহেতু দেরি করে ফেলছি, এর মধ্যেই আমাদের প্লেনে সবাই চলে আসছে। আমরা এসে কিন্তু বিশাল একটা লাইন পাইছি। সো আমার মনে হয় যে বেটার হচ্ছে যে সরাসরি ইমিগ্রেশনে এই পাশে চলে এসে দেন বাথরুম বা অন্যান্য যা যা থাকে সেটা করা ফার্স্ট কাজ। সেকেন্ড হচ্ছে এয়ারপোর্ট টার্মিনাল থেকে বের হয়ে আমরা কারেন্সি এক্সচেঞ্জ করতে চাচ্ছি। এবং এখানে একটা মজার বিষয়, এটা মানে আমি যখন ডলার ভাঙাতে যাচ্ছি তখন ওরা আমাকে রেট দিচ্ছে 3.8, বাট আমি ডলার কিনতে গেলে রেট হবে 4.7, 4.8। তার মানে একটা বিশাল ডিফারেন্স। এবং এটা দেখার পরে আমি যেটা করলাম, একটু বুথ খুঁজে বের করলাম এবং বুথে গিয়ে আমি মানে সরাসরি ক্যাশ উইথড্র করলাম আমার ক্রেডিট কার্ড দিয়ে। সেখানে আমি $251 খরচ করে 1000 রিঙ্গিত পাইলাম। সো এইটার রেট কিন্তু অলমোস্ট 4। তার মানে এখানে লোকাল এক্সচেঞ্জ যারা যে রেটটা দিচ্ছে তার থেকে অনেক বেটার রেট। সো আমার মনে হয় যে যদিও আমরা ডলার কিনে নিয়ে আসছিলাম, ভাবছিলাম এখানে ডলার ভাঙাই ফেলবো, বাট ডলার ভাঙানোর থেকে ক্রেডিট কার্ড দিয়ে উইথড্র করা, মানি উইথড্র করাটা বেটার বুদ্ধি। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে সিম কিনতে হবে। মালয়েশিয়াতে ম্যাক্সিস মালয়েশিয়া খুব পপুলার একটা অপারেটর, বাট ম্যাক্সিস মালয়েশিয়ার 2 উইক্সের কোনো প্যাকেজ নাই। সো 30 ডেজ প্যাকেজ নিতে হবে, যেটার জন্য আমাকে 45 রিঙ্গিত পে করতে হবে। 45 রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় প্রায় 1200 টাকা। তো পরে আমি খুঁজে বের করলাম যে এখানে সেলকম আরেকটা অপারেটর, এটাও মোটামুটি ভালো অপারেটর, ওদের 2 উইক্সের একটা প্যাকেজ আছে যেটা হচ্ছে আমাকে আনলিমিটেড ডেটা, আনলিমিটেড টক টাইম দিবে এবং এটার জন্য আমাকে 35 রিঙ্গিত খরচ করতে হলো। সো ডেফিনেটলি আমরা 35 রিঙ্গিতের এটাই নিলাম, যেহেতু আমাদের অনেক বেশি ডাটার দরকার নাই বা আমরা অনেক বেশি রিমোট জায়গায় যাব না। আমরা আসলে লঙ্কাবি, পেনাং, কুয়ালালামপুর এখানেই থাকবো। সো হোপফুলি নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা হবে না। আর এখানে চমৎকার যে বিষয় সেটা হচ্ছে যে একদম এয়ারপোর্ট থেকেই আপনি সেন্ট্রাল কুয়ালালামপুর সেন্ট্রালে যাওয়ার জন্য 3-4টা ওয়ে আছে। একটা আছে কেএল এক্সপ্রেস মানে ট্রেন, ননস্টপ ট্রেন। একটা আছে একটু লোকাল ট্রেন, 2-3টা স্টপে দাঁড়াবে। বাট ট্রেন লোকাল হোক বা ননস্টপ হোক, প্রত্যেকের জন্য মানে 2টা ট্রেনের জন্যই আপনার পার হেড ভাড়া হচ্ছে 55 রিঙ্গিত, যেটা প্রায় 3000 টাকার মতো। এই ক্ষেত্রে চিপার অপশান হচ্ছে আপনি চাইলে বাসে যেতে পারেন, যার ভাড়া মাত্র 15 রিঙ্গিত। ডিফারেন্স হচ্ছে ট্রেনের সময় লাগে 30 মিনিট, বাসে হয়তো ঘন্টাখানেক লাগবে। সো 30 মিনিটসের জন্য আপনার যদি ওই মানে যেদিন আপনি কুয়ালালামপুরে নামতেছেন আপনার যদি টাইট শিডিউল না থাকে, তাহলে কিন্তু আপনি বাস নিতেই পারেন এবং আমরা বাস নিয়েই যাব। লেটস সি হোয়াটস দ্য এক্সপিরিয়েন্স ইজ। আচ্ছা, একটা ব্যাপার বলতে ভুলে গেছি। কুয়ালালামপুরে আমরা আসলে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব, এদের মেট্রো, বাস ইত্যাদি ইত্যাদি। এবং সেইটার জন্য এদের একটা প্রিপেড কার্ড আছে, টাচ অ্যান্ড গো কার্ড। এইটা যদি আমি কিনে নিই তাহলে আমাকে বারবার আর টিকিট করতে হবে না। ওইটা দিয়ে আমরা যেরকম আমাদের মেট্রোতে পে করি, অনেকটা ওই স্টাইলে পে করা যাবে। বাট শুধু মেট্রো না, এটা বাস, অন্যান্য যে ট্রান্সপোর্ট আছে, এদের মোনোরেল আছে, এইসবও আমরা আসলে পে করতে পারবো। এবং মজার বিষয় হচ্ছে যে কার্ড দিয়ে পে করলে বারবার টিকিট কাটার ঝামেলাটাও থাকতেছে না এবং রেটটাও একটু কম। সো আমরা এখন এয়ারপোর্টে খুঁজতেছি যে টাচ অ্যান্ড গো কার্ড পাই কিনা, এটা কেউ শিওর করে বলতে পারতেছে না, বাট সবাই বলতেছে একটা জায়গায় গিয়ে খোঁজ নিতে। 7E নামে ওদের একটা সুপার শপ আছে, ওইখানে সম্ভবত পাওয়া যাবে। আমরা এখন ওইটা ট্রাই করতেছি। আনফর্চুনেটলি এইখানে কার্ড কিন্তু পাওয়া গেল না। সো প্রথমবারের মতো আমাকে টাকা দিয়েই কাটতে হবে এবং শহরে গিয়ে আমি ফার্স্ট কাজ যেটা করব সেটা হচ্ছে যে এই প্রিপেড কার্ডটা কিনে ফেলবো। এবং আপনাদের প্রত্যেক ট্যুরিস্টের জন্য, অর্থাৎ টিমে যদি 2 জন মেম্বার থাকে 2টা কার্ড কিন্তু কিনতে হবে, কারণ একই কার্ড দিয়ে 2 জনেরটা আপনি পে করতে পারবেন না। সো কার্ডের দাম সম্ভবত 10 রিঙ্গিত, এটা নন রিফান্ডেবল। আর এরপরে আপনি যে পরিমাণ ব্যালেন্স নিতে চান, 10, 20, 50 হোয়াটএভার। কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে আগেই বলছিলাম যে এখানে 3-4টা ওয়েতে যাওয়া যায়, তার মধ্যে বাসটা হচ্ছে সবচেয়ে চিপ। সো আমরা চিপেস্ট অপশানটা নেওয়ার জন্য বাসে আসছি। আমাদের যদিও বাস স্টেশনটা খুঁজে পেতে একটু কষ্ট হয়েছে, বাট আসার সাথে সাথে 5 মিনিটের মাথায় বাস ছাড়তেছে। এবং বাসও কিন্তু খুবই চমৎকার বাস, মানে এসি বাস, একদম সুপার কুল, সিটগুলো চমৎকার। মানে আমাদের ঢাকায় যদি আমরা বলি সবচেয়ে ভালো এসি বাস সম্ভবত আমাদের গুলশানে যেটা চলে ঢাকার চাকা, এইটা ঢাকার চাকার থেকে 10 টাইমস বেটার। সো টাকাও বাঁচলো, আমি আরামে কুয়ালালামপুরের সেন্ট্রালে চলে যাচ্ছি। একটু সময় বেশি লাগবে, বাট আই ডোন্ট মাইন্ড, বিকজ ওই বেশি সময়টা আমরা আসলে শহরটা দেখতে দেখতে যাব। ট্রেনে গেলে হয়তো সেটা সম্ভব হতো না। সো আমাদের 2 দিক থেকেই লাভ হচ্ছে। এটা হচ্ছে কেএল সেন্ট্রালের মেইন শপিং কমপ্লেক্স। এইখানে এখনও দোকানপাট সব খোলে নাই, কিন্তু এটা ঠিক ভেতর দিয়ে গিয়েই স্টেশনে যেতে হবে এবং সেখান থেকে সমস্ত রকম ট্রেন, এলআরটি, এমআরটি, মনোরেল
কমিউটার সব ট্রেনই এখান থেকেই ছাড়ে বেসিক্যালি। সো এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, কারণ শুধুমাত্র এই স্টেশনের কারণে শপিংয়ে আসাটা যেমন ইজি হয়ে গেছে মানুষের জন্য, শহরে আসা, শহর থেকে বের হয়ে যাওয়া সবই কিন্তু আসলে একই জায়গা থেকে হচ্ছে। তো আপনি ট্রেনে করে আসবেন, শপিং শেষ করবেন, আবার ট্রেনে করে চলে যাবেন, আপনার কিন্তু রাস্তাতে বেরই হইতে হচ্ছে না। যেখান থেকে আমরা এখন সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি স্টেশনের ভেতরে, এতক্ষণ ছিলাম মার্কেটের ভেতরে, এখন সিঁড়ি দিয়ে সোজা চলে যাচ্ছি ট্রেনের স্টেশনে। এখানে চারদিকে অনেকগুলো প্ল্যাটফর্ম, অনেক রকম ট্রেন। রাত্রের ডিনারের পরে আমি কুয়ালালামপুরের ট্রেনের খবর নিতে আসছি, কোন ট্রেন কীভাবে কোথা থেকে যায়। এদের পাবলিক ট্রান্সপোর্ট বেশ ভালো, ইনফ্যাক্ট বেশি ভালো। মানে এদের শুধু ট্রেনই আছে অন্তত 5 থেকে 6 রকম, এলআরটি, এমআরটি, কমিউটার, ট্রানজিট, এক্সপ্রেস, মোনোরেল। মানে মনে রাখা খুবই টাফ যে কোন ট্রেন আসলে কোন দিকে যায়, কোনটাতে করে আমি কিভাবে যাব। তো আমি যেটা বুঝলাম এখন পর্যন্ত যে ওদের যে এক্সপ্রেস যে ট্রেনটা আছে এইটা হচ্ছে কেএল সেন্ট্রাল, মানে কুয়ালালামপুরের যে সিটি সেন্টার যেটা বলে, সেইখান থেকে এয়ারপোর্টের ডিরেক্ট একটা ট্রেন, শুধু এয়ারপোর্ট টু কেএল সেন্ট্রাল, এটা ডিরেক্ট একটা ট্রেন। এটার ভাড়া হচ্ছে 55 রিঙ্গিত। আর ট্রান্সফার যেটা, সেটা হচ্ছে যে কেএল সেন্ট্রাল থেকে এয়ারপোর্ট যাবে, তবে মাঝে 4-5টা স্টেশনে দাঁড়াবে, এইটারও ভাড়া কিন্তু 55 রিঙ্গিত। আর এলআরটি, এমআরটি যেটা, এইগুলো আসলে শহরের বিভিন্ন দিকে যায়, কোনোটা হয়তো উত্তর দিকে, কোনোটা হয়তো দক্ষিণ দিকে। আর একটা আছে মোনোরেল, এইটা হয়তো একটা লিমিটেড এরিয়ার মধ্যে চলে আমার ধারণা, আমি এক্স্যাক্টলি শিওর না। তবে আমি কালকে সকালে যাব হচ্ছে বাটু কেপসে। বাটু কেপসে যাওয়ার জন্য আমাকে কমিউটার ট্রেন নিতে হবে। সো আমি খুঁজতে এখন কমিউটার ট্রেনের সামনে আসলাম। কমিউটার ট্রেনের সামনে এসে দেখতেছি যে কাউন্টার বন্ধ। আমি এই সব ইনফরমেশান দেখে বোঝার চেষ্টা করতেছি সকালে প্রথম ট্রেনটা কখন ছাড়বে। তো আমার ধারণা একটা ওয়েবসাইট পাওয়া যাবে যেখানে আমি হয়তো চেক করে নিতে পারবো। আর অবশেষে আমি টিএনজি কার্ডটা, মানে টাচ অ্যান্ড গো কার্ডটা কিনতে পারলাম। মজার বিষয় হচ্ছে যে আমি আসলে বিভিন্ন দোকানে, কাউন্টারে খুঁজতেছিলাম, কোথাও এই কার্ডটা নাই। এবং আমার মনে হচ্ছিল যে পাবোই না। একটা কাউন্টার থেকে তো আমাকে বলেই দিল যে কালকে সকাল খুব আর্লি আসতে হবে, সকাল 6টায় ওরা খোলে এবং কিছুক্ষণের মধ্যেই কার্ড শেষ হয়ে যায়। আমি মোটামুটি হতাশ হয়ে ফিরেই যাচ্ছিলাম এবং আমি প্রাইস লিস্ট দেখতেছিলাম যে কার্ডে পে করলে যেখানে 1.5 রিঙ্গিত, সেইখানে ডিরেক্ট ক্যাশে পে করলে হয়তো আমাকে 3.5 রিঙ্গিত দিতে হবে। তার মানে আমার অনেক বেশি খরচ হইতো কার্ড না থাকলে। তো কমিউটার খুঁজতে এসে আমি যখন এখানে আসলাম, এখানে আসলে এক ভদ্রমহিলাকে আমি বলতেছিলাম যে আমি আসলে একটা কার্ড খুঁজতেছি, বাট কার্ড তো পাচ্ছি না। উনি তখন আমাকে বললেন যে এই যেখানে একটা কিওস্ক আছে, এইখান থেকে আপনি নিজেই কমান্ড দিয়ে, মানে আমরা যেরকম এটিএম বুথ ইউজ করি ওই রকম করে আমি প্রথমে কার্ড পারচেস করলাম, দেন কার্ডে আমি টাকা ভরলাম এবং সব কিছুই ক্যাশ দিয়ে। মানে আপনি চাইলেও ক্রেডিট কার্ড দিয়ে পে করতে পারবেন না। কার্ডের জন্য 10 রিঙ্গিত দিয়ে প্রথমে কার্ড কিনতে হবে, এরপরে আপনি কার্ডে 10 রিঙ্গিত, 20 রিঙ্গিত, 50, হোয়াট এভার অ্যামাউন্ট আপনি দিবেন, সেটা কিন্তু রিচার্জ হয়ে যাবে। সো ফর্চুনেটলি আমি 2টা কার্ড কিনে ফেলছি আমাদের দুইজনের জন্য। কালকে হোপফুলি আমাদের বেশ কিছুটা সেভ হবে এবং টিকিট করার ঝামেলা থাকবে না, আমরা জাস্ট কুইকলি এসে পাঞ্চ করে ট্রেনে উঠে যেতে পারবো। তো কালকে সকালে আমরা যাব বাটু কেপসে। আর আজকে আমাদের প্রথম দিন ছিল কুয়ালালামপুরে। মূলত হোটেলে পৌঁছেছি আমরা সন্ধ্যার পরে, চেক ইন করতে গিয়ে একটু ঝামেলা হয়েছিল, সো ওইখানে আমাদের অনেকটা টাইম কিল হয়েছে। এরপরে আমরা বের হয়ে এসে আমাদের আজকে ডিনার করলাম। তবে সবচেয়ে ভালো যেটা লাগছে সেটা হচ্ছে যে শ্রীলঙ্কাতে আমরা কিন্তু খুঁজেও মানে ইন্ডিয়ান বা বাংলাদেশি রেস্টুরেন্ট বা এই টাইপের খাবার কোথাও পাই নাই। বাট এইখানে এই কেএল সেন্ট্রালের পাশেই অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইনফ্যাক্ট এটার নামই হচ্ছে লিটল ইন্ডিয়া। সেইখানে গিয়ে আমরা একটা পাঞ্জাবি দোকানে, পাঞ্জাবি রেস্টুরেন্টে আমরা কিন্তু পেট ভরে বিরিয়ানি খাইলাম এবং মন একদম ভালো হয়ে গেছে। সো আমরা এখন এই ভালো মন নিয়ে গিয়ে চমৎকার একটা ঘুম দিব। কালকে সকাল থেকে আমাদের কুয়ালালামপুর এক্সপ্লোর করা শুরু হবে। দেখা হবে কালকে।